ইরি মাইরি, বউ ডোন্ট ডিস্টার্ব মি, শান্তি মতো ঘুমাতে দাও তো। না না, এই শ্বশুরের বেটা আমার কথা শুনবে নে। আগে মুরগিকে গিয়ে থামিয়ে আসি, তারপর এই শ্বশুরের বেটাকে থামাবো। এই বজ্জাত মুরগি, এই কি হয়েছে তোর? চিৎকার থামাবি নাকি গলা চেপে ধরবো? না না মালকিন, চিৎকার থামাচ্ছি। আসলে মালকিন, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দিন। ওরে, খিদে পেয়েছে জন্য কি তো চিৎকার করতে হবে? মালকিন, চিৎকার করবো না তো কি করবো? মালিক যেভাবে নাক ডাকছে, আমারও তো সাত সকালে ঘুম ভেঙে গেছে। খিদে জ্বালাচ্ছে, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। খাবার নিতে চিৎকার না করে কি কোনো আর উপায় আছে? ওরে বুঝেছি, সব দোষ ওই মিনসের। চল তো আগে মিনসের নাক ডাকাটা বন্ধ করি, তারপর তোর খাওয়া। ইরি মাইরি, বউ নাকে কি লাগিয়ে দিলে? খুলো বউ, খুলো, লাগছে। খুলো খুলো। এসেছে, মালিকের এবার ওদের চিৎকার হয়েছে। মালিক আরো নাক ডাকো। নাও ছাড়িয়া দে, পালো রাইয়া দে, চল চলইয়া চলুক রে নাও মাছ ধইরা দিয়া, চলুক মাছ ধইরা দিয়া। আরে উড়ালি বিড়ালি নাওয়ের বাদাম নরে, আতালি পাতালি পানি ছলত ছলত করে রে। বাহ মনক বাহ, তুমি তো যেমন রোমান্টিক তেমন হেব্বি গায়ক। তোমার গানের সুরে আমি পুরো ফিদা হয়ে গেলাম। ওরে মুরগি থাক থাক, আমাকে আর পাম দিতে হবে না, আমি একদম ফুলে যাচ্ছি। মুরগি মুরগি, কোথায় গেলি রে? এরে মরো, মালিক এদিকে আসছে। এবার কি হবে? বাবারে বাবা, একবার ধরা পড়লে মালিক আমাকে মেরে ফেলবে। ওরে বোকা মুরগি, এত হাই ফাই হচ্ছ কেন? তোমার এই হ্যান্ডসাম মোরগের বুদ্ধি কম নাকি? দেখো আমি কি করি। হাই হাই, এই মুরগি, এই তুই এখানে পুকুরে হাওয়া খাচ্ছিস, আর আমি তো তোকে খুঁজে খুঁজে অস্থির হয়ে যাচ্ছি। ইয়ে মানে মালকিন, আমি তো গর্ভবতী, কিছুদিন পরে ডিম নিব, তাই যখন তখন মুড সুইং হচ্ছে। খুব ইচ্ছে করছিল নৌকায় বসে হাওয়া খেতে, তাই। থাক মুরগি থাক, তোকে আর বলতে হবে নে। তুই ডিম দিবি, আমাকে আগে বলিসনি কেন? তাহলে তো আমি নিজে এসে তোকে হাওয়া খেয়ে নিয়ে যেতুম। মুরগি তুই এখানে হাওয়া খা, আমি বনবাসীকে সুখবর দিয়ে আসি। আমার মুরগি ডিম দিবে রে, ডিম দিবে। আরে বাস মুরগি, তুমি গর্ভবতী আর আমি জানি না। ওগো, তোমাকে তো এই খবর আমি আজই দিতে এসেছি, কিন্তু খুশির খবর দেওয়ার আর সময় পেলাম কোথায়? সুন্দরী যাই হোক, আমি বাবা হতে চলেছি, এই খুশি আমি রাখবো কোথায়? ইয়াহু, আমি বাবা হব রে, বাবা হব। মুরগি চলো, আর সারাদিন আমি তোমাকে নৌকায় ঘুরাবো। শেফা, তুই যেভাবে বলছিস যেন বনে আর কারো মুরগি ডিম দেয়নি, অহংকারে একদম মাটিতে দেখছি পানি পড়ছে না, যত সব। এই বানর বউ, এই মুখ সামলে কথা বল। এ বনে কার মুরগি ডিম দিয়েছে না দিয়েছে তা দেখে আমার লাভ নেই। আমার মুরগি ডিম দিবে এটাই আমি জানি। বাপরে বাপ, শেফা এত খুশি আর কি আছে শুনি? কিংকং বউ, তুমি এসে বুঝবে নে, দেখে নিও। এই বনে আমার মুরগি সবচেয়ে ভালো ডিম দিবে আর সুন্দর বাচ্চাও দিবে, বুঝলে? দুধ চাতার মাথা, এই বানর বউ, এই শেফার অহংকারে মাথা খারাপ হয়ে গেছে। এর কথা শুনে বেকার বেকার সময় নষ্ট না করে চল আমরা আমাদের কাজে যাই। যত সব পাগল ছাগলের কারবার। কি এত বড় অপমান! আমাকে পাগল বলা? বজ্জাত কিংকং বউ, বানর বউ, তোদের আমি দেখিয়ে দিব আমার মুরগির বাচ্চাকে। একে মালকিন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন মালকিন, ছাড়ুন, ছাড়ুন মালকিন। চুপ কর বজ্জাত মুরগি, সেই কবে বলেছিস তুই প্রেগনেন্ট, কিন্তু এখনো ডিম দিচ্ছিস নে। আজ তোকে ডিম দিতেই হবে। আয় হায় মালকিন, চাইলে কি ডিম দেওয়া যায় নাকি? যায় না মানে আলবাত যায়। আজ তুই ডিম দিবি মানে দিবি। চল চল আমার সাথে চল। ওরে বাপরে, মালকিন ছাড়ুন, আমাকে ছাড়ুন, আমি ডিম দিতে পারবো না। মালকিন আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন। ইরি মাইরি, বউ লাঠি হাতে গোয়েন্দার মতো দাঁড়িয়ে আছো কেন? স্বামী দেখো দেখো, আমাদের মুরগি কতগুলো ডিম দিয়েছে। ইরি মাইরি, মুরগি এতগুলো ডিম তুই কিভাবে দিলি রে? মালিক আর বলবেন না, ডিম দিতে দিতে আমি ক্লান্ত, আমার যে আর শরীরে চলছে না।
ইরি মাইরি বউ, মুরগির অবস্থা তো হেবি খারাপ। মুরগিকে আর জোর করো না, না হলে হিতে বিপরীত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্বামী, তোমার কথা আমি রাখলুম। এই মুরগি, এই আমার সুন্দর ফুটফুটে বাচ্চা চাই। একটা বাচ্চাও যদি খারাপ দিয়েছিস না, তবে আই কোর্টে তোর নামে বিচার দিব, এই আমি বলে দিলুম। বাপরে বাপ, সুন্দর বাচ্চা, সুন্দর বাচ্চা আবার আমি কিভাবে দিব? তোর বাবা, এত চিন্তার ভালো লাগে না। আমি আমার মতো ঘুরে বেড়াই, নো চিন্তা তো বুদ্ধি। সুন্দরী, তুমি একা একা খোয়ারায় বসে কি করছো? চলো আমরা একটু আড্ডা দিয়ে আসি। না না হ্যান্ডসাম, আমি যেতে পারবো না। মালকিন আমাকে দেখলে কপালে দুঃখ আছে। ওরে বুদ্ধু, এত ভয়ের কি আছে? মালকিনকে দেখলে ছুটে এসে বসে পড়বে, ব্যাস কোনো সমস্যা হবে না। মোড়ো, তোমার কথা যাচ্ছি, কোনো সমস্যা হলে বুঝবে কিন্তু। হ্যাঁ মা, মোড়ো, সবার সাথে আড্ডা দিতে আমার বেশ মজাই লাগছে। আরে আরে, ওটা আমার মুরগি না? ওরে বজ্জাত মুরগি, ডিমে তা না দিয়ে তুই এখানে ঘুরে বেড়াচ্ছিস? তাড়াতাড়ি দাঁড়া, তোর গোড়াগুড়ি আমি বের করছি। হাই হাই মোরক, মুরগির মালকিন তো এদিকেই আসছে, এবার কি হবে? ওরে শয়তান মুরগি, তুই ডিমে তা না দিয়ে এখানেই বজ্জাত ছোট লোক মুরগিদের সাথে আড্ডা দিচ্ছিস? দেখুন, একদম আমাদেরকে ছোট লোক বলবেন না। আমাদের মালকিন যথেষ্ট বড় লোক, একবার যদি বিচার দেই তবে আপনার থোতামা ফোতা করে দিবে। এই চুপ কর ছোট লোক মুরগি, একবার শুধু আমার মুরগি বাচ্চা দিক, তারপর তোর মালিক আর তোকে উচিত শিক্ষা দিব। এই বজ্জাত মুরগি, এই চল, ডিমে তা দিবি, চল। মালকিন আমাকে ছেড়ে দিন, মালকিন আমাকে ছেড়ে দিন, আমি যাব না, আমি যাব না, আমি সবার সাথে আড্ডা দিব। ছেড়ে দিন মালকিন, আমাকে ছেড়ে দিন। চুপ কর, এখানে চুপ করে বস, আর বসে ডিমে তা দে। একটা ডিমও যদি নষ্ট হয়েছে, তবে সেদিনই তো শেষ দিন, এই আমি বলে দিলুম। ওরে বাবা, না না, আড্ডা দিয়েছে, জীবন বাঁচানো সবার আগে। মুরগি বাঁচতে চাইলে ডিমে তা দে। ও বাবা, বড্ড ক্লান্ত হয়ে গেছি, এভাবে কি বসে থাকা যায়? ইস, হাত পাগুলো একটু মেলিয়ে দেই। হাই হাই, সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। মুরগি বাঁচতে চাইলে ডিম আটকা। এই ডিম, এই থাম রে, থাম থাম। হাই হাই, সব ডিম তো ভেঙে গেছে, এবার কি হবে? মালকিন জানলে তো আমাকে মেরে ফেলবে। না মুরগি না, কান্না করলে চলবে না, তোকে ডিমের খোঁজ করতে হবে। তাড়াতাড়ি বেরিয়ে পড়, ডিমের খোঁজে বেরিয়ে পড়। কি করি কি করি, ডিম তো কোথাও পেলাম না। ওই তো হাসি ডিমে তা দিচ্ছে। আইডিয়া! আরে হাসি, তুমি এখানে ডিমে তা দিচ্ছ? তোমার হাসা তো তোমার জন্য নদীর পাড়ে অপেক্ষা করছে। সত্যি বলছো মুরগি? তুমি আমার ডিমগুলো একটু পাহারা দাও না, আমি এক্ষুনি আমার হাসার সাথে দেখা করে আসছি। যা হাসি যা, তুই গেলেই তো আমার লাভ। একে কোথায় আমার হাসা? হাসা কি তাহলে রাগ করে চলে গেছে? তোর কেন যে আগে আসলাম না, এখন মনটা কেমন আনচান আনচান করছে। যাই, আমার ডিমের কাছে যাই। কি আমার ডিম কোথায়? হায় হায় রে, ডিমগুলো কি হলো? হায় হায় রে, ডিমগুলো তাহলে কি কুকুরে খেয়েছে নাকি? আমার ডিম, হাসাও গেল, আমার ডিমও গেল। দেখি দেখি মুরগি, তুই বাচ্চা দিয়েছিস? হায় হায়, হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চা এলো কি করে? তার মানে মুরগি তুই পরকিয়া করেছিস? না না মালকিন, আমি পরকিয়া করিনি, আমার কথা শুনুন মালকিন, কথা শুনুন। চুপ কর বজ্জাত মুরগি, কলঙ্কিনী কোথাকার।
আজ তোর বিচার আমি করে ছাড়বো। ওগো, বাঘমামুকে খবর দাও, মুরগির বিচার করতে হবে। হায় হায় শেফা, খুব তো বলেছিলি তোর মুরগি সুন্দর বাচ্চা দিবে, এখন তো দেখছি তোর মুরগি হাঁসের বাচ্চা দিয়েছে। চুপ কর বানর বউ, আমার মুরগি হাঁসের বাচ্চা দিয়েছে বলেই আজ ওর আমি বিচার বসিয়েছি, বুঝলি? বাবারে বাবা, মুরগির বিচার, কালে কালে যে কত কিছু দেখতে হবে। এই তোমরা চুপ করো সবাই। এই মুরগি, এই সত্যি করে বল কার সাথে পরকীয়া করেছিস, না হলে কিন্তু আজকেই তোর শেষ দিন হবে। না না, বাঘমামু আমার কিছু করবেন না, আমি সত্যি কথা বলছি। আসলে মালকিন বলেছে আমি যদি একটা ডিম নষ্ট করি তাহলে সেদিনই হবে আমার লাস্ট দিন। সব ডিম নষ্ট হয়েছিল, এর জন্য আমি হাঁসের ডিম চুরি করি, তাই আমার বাচ্চা হাঁসের বাচ্চা হয়েছে। অনেক ঘরের শত্রু বিভীষণ, তার মানে আমার ডিম কুকুরে খায়নি, তুই চুরি করেছিস? ওরে মুরগি, এই কাহিনী আমাকে আগে বলিসনি কেন? হাটে আড়ি ভাঙার কি দরকার ছিল রে? ও মায়া গো মায়া, শিফা তোর মুরগি আমার হাসির এত বড় সর্বনাশ করেছে। তবে রে, আজ মুরগির সাথে সাথে তোরও বিচার হবে। মালকিন মালকিন, শুধু কি তাই? এই শিফা মাসি আমাকে আর আপনাকে ছোট লোক বলেছিল। কে আমাকে ছোট লোক বলেছিল? তবে রে রূপা, চল এটা। হায় হায়, মুরগি বাঁচতে চাইলে পালা। বাবারে বাবা, মালকিন আমাকে রেখে যাবেন না, আমিও যাচ্ছি। এই থাম বলছি, থাম থাম রে, থাম। मैं मर गया रे। আইয়ে মামা, আমার আইনের কসম, শেফা মাই নাও হার গার্লফ্রেন্ড উইথ বউ। আনমেরিড থাকাকালীন তুমি যদি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করতে, তাহলে স্বামীর বাড়িতে এসে আর ঝাড়ু দিতে হতো না, বাইকের পিছনে বসে আমার সাথে আকাশে বাতাসে ঘুরে বেড়াতে। আইয়ে মামা। মরণ বেটা ঘড়ি, গেলি কেন? আনম্যারিড থাকাকালীন প্রপোজ করতে করতে আর গোর আমার একেবারে জ্বালিয়ে গিয়েছে, আর ম্যারিড হওয়ার পরও চালাচ্ছে। মরণ ইন্সপেক্টর ঘড়ি, মর 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 তুই। ও মা গো, হে কি অবস্থা! স্বামী, তুমি তো রিক্সা নিয়ে বেরিয়েছিলে, তা রিক্সার চাকা আর হ্যান্ডেল নিয়ে বাড়িতে এলে কেন? বাকি রিক্সা কোথায়? রিক্সায় অ্যাক্সিডেন্ট করেছি বউ, সেই অ্যাক্সিডেন্টে রিক্সার চাকা আর এই রিক্সার হ্যান্ডেল সহ আমি বেঁচে গেছি, আর রিক্সার সব পার্টস টুকরো টুকরো হয়ে গেছে বউ। ওরে শ্বশুরের বেটা, কি বলছিস তুই? তিনবার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে তোকে রিক্সা কিনে দিয়েছি, তিনবারই অ্যাক্সিডেন্ট করে রিক্সা ভেঙে বাড়ি এসেছিস। তোরে আজ আমি খাইছি রে বেটা, খাইছি। ওরে বাবা রে, ও বউ আর মেরো না গো, কি করবো আমি? যতবার ওই রিক্সা চালানোর জন্য রিক্সা নিয়ে বাইরে যাই, ততবারই অ্যাক্সিডেন্ট করি। আমার কোনো দোষ নেই বউ, ও বাবা রে, ওরে মারে। রিক্সা চালিয়ে রোজগার করে তো আর তোর সংসার চালানো হবে না। প্রতিবার অ্যাক্সিডেন্ট করে রিক্সা ভেঙে বাড়িতে আসিস, কিন্তু সংসার তো তোকে চালাতেই হবে। কি করবি কি করবি? হ্যাঁ পেয়েছি। এই নাও বাটি আর জোলা, এবার ভিক্ষা করে তুমি টাকা বাড়িতে নিয়ে আসবে। দেখি এবার রিক্সার অ্যাক্সিডেন্ট হয় কি করে? না থাকবে রিক্সা, না হবে অ্যাক্সিডেন্ট, আর না বন্ধ হবে তোমার রোজগার। ইরি মাইরি বউ, আমার 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন ভিক্ষা করেনি, আর তুমি আমার হাতে ভিক্ষার বাটি তুলে দিলে। শোন, এবার কাবি নেই, এই মিসকে কোনোদিন ভিক্ষা করবে না। মাইরি কোথায় রে, কোথায় রে আমার মুড়ো ঝাঁটাটা? আর জেটিয়ে সোজা করবো মেনছেকে, ভিক্ষা করেই তোকে সংসার চালাতে হবে। কোথায় কোথায় আমার মুড়ো ঝাঁটা? ইরি মাইরি, বউয়ের মাথা পুরো হট। মিসকে বাঁচতে চাইলে বউয়ের কথা মেনে নে। আজ আমি বউয়ের চাপে আর সিচুয়েশনে পড়ে ফকির হয়েছি, কি আর করার? মিসকে মেনে নে, মেনে নিলেই জীবন সুন্দর। সব বাদ দিয়ে ফকির প্রফেশনে নেমে পড়, ফোকাস দে। আমি হলাম মিসকে পোলা, হাতে নিয়ে ভাঙ্গা তালা,
পথে ঘাটে ভিক্ষা করি, 2টা টাকা দেন না খালা, 2টা টাকা দেন না খালা। ভিক্ষা করি বউয়ের চা পেতে খালা, 2টা টাকা দেন এই বাটিতে খালা, 2টা টাকা দেন এই বাটিতে। বাড়িতে কেউ আছো? 2 টাকা ভিক্ষা দাও গো। ও নানা নানি, খালা খালু। ওরে বাবা রে বাবা, মাথা আমার ফেটে গেল রে। এই বেটা কিংকং, কাঁঠাল দেখে শুনে ফেলতে পারিস না? কাঁঠাল চাপা দিয়ে এক নিরীহ ভিক্ষুককে মারতে চাস? নাম, গাছ থেকে নাম বলছি। এবার 2 টাকার জায়গায় 4 টাকা ভিক্ষা দিবি। নাম, নাম বলছি। এই, তোকে আমার বাড়িতে কে ভিক্ষা করতে আসতে বলেছে? হ্যাঁ, চোখে দেখিস না আমি গাছে উঠে কাঁঠাল পাড়ছি? এখন কোনো ভিক্ষা নেই, যা যা। ইরি মাইরি, ও মাই গড, ভিক্ষা দিবি না মানে? ভিক্ষা তোকে অবশ্যই দিতে হবে। আমি ফকির, ভিক্ষা আমার অধিকার। প্রফেশনের প্রথম দিনেই খালি হাতে ফিরতে চাই না। দে ভিক্ষা দে বলছি, দে দে। ফকিরের বাচ্চা ফকির, আমার বাড়িতে এসে আমার কাছ থেকে জোর করে ভিক্ষা নিবি? দাঁড়া, তোকে তাড়ানোর ব্যবস্থা করছি। ওরে কালানি রে, ইরি মাইরি, ভিক্ষা দিবি না আবার কাঁঠাল ছুঁড়ে মারছিস? ইরি বাবা, পালা মিসকে পালা, নয়তো ভিক্ষা নেওয়ার আগেই কাঁঠাল চাপা খেয়ে মরতে হবে। পালা। বেটা মিসকে ফকির আমার কাছে ভিক্ষা চাইতে এসেছিল, পালালি কেন রে? আয়, ভিক্ষা নিবি না? আয় আয়, ভিক্ষা নে। না না, তুমি আগে আই লাভ ইউ বলো। যাক, আমার লজ্জা লাগছে, তুমি আগে আই লাভ ইউ বলো। ইরি মাইরি, 2টো লাভ বার্ড পার্কের বেঞ্চে বসে প্রেম করছে, এই সুযোগ। আমি যত টাকা ভিক্ষা চাইবো, দিল খুশ হয়ে ওরা তত টাকাই ভিক্ষা দিবে। না না গো, তুমি আগে আই লাভ ইউ বলো বলো। না না গো, তুমি আগে আমাকে ভিক্ষা দাও। এই কে তুই, আমাদের প্রেমের মাঝে থালা ঢুকিয়ে দিলি? আগে আমি নিউ ফকির, এখনো 1 টাকাও ভিক্ষা পাইনি। আপনি যদি দয়া করে 2টো টাকা ভিক্ষা দেন, বড্ড উপকার হয় আমার। ওগো, তাড়াতাড়ি ভিক্ষা দিয়ে এই ফকিরটাকে বিদায় করো তো, আমাদের প্রেম করার টাইমের সময় নষ্ট হচ্ছে যে। না গো, আমি আগে ভিক্ষা দিব না, তুমি ভিক্ষা দাও। না বাবু না, তুমি ভিক্ষা দাও। দাও 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 নে। না না, তুমিই দাও। ইরি মাইরি, তোমাদের এই দাও দাও শেষ হলে আমাকে কিছু টাকা দাও। দুজনেই তো বলছে শুধু দাও দাও, কেউ তো দিচ্ছে না। আসলে ভিক্ষাটা না আমার বাবুটা দিবে। না না, ভিক্ষাটা তুমি আমার গাট্টু বাবু দিবে রে। দেখ দেরি, শ্বশুরের বেটা বেটিরা, আমি তোদের কাছে ভিক্ষাই নেব না। 100 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, কেউ 2টো টাকা দিলই না। তোদের ব্রেকআপ হবে রে, ব্রেকআপ হবে। সারা জীবন শুধু দাও দাও করতেই যাবে, কেউ কিছুই দিবে না। মাইরি, এই ফকিরের বাচ্চা, তুই বুঝি আমাদের অভিশাপ দিলি? হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্রেকআপ হবে। মারো মারো ওকে। না গো, তুমি মারো। আমার লজ্জা করে। না না, তুমি আগে মারো। ইরি মাইরি, এদের ন্যাকামো দেখে তো আমার মস্তিষ্ক হট হয়ে যাচ্ছে। এরা কি আমাকে কেলানি দিবে? আমি এদের কেলানি দিব। দাঁড়া রে দাঁড়া তোরা। ও বাবা, ও মারে। ভিক্ষা দে ভিক্ষা দে, 2 রুপিয়া ভিক্ষা দে, আমারে ভিক্ষা দে বাপজান। এই ফকির, এই যা তো যা, এখান থেকে ডিস্টার্ব করিস না। এখন আমার দোকানে কাস্টমার আসার সময় হয়েছে, চা বিক্রি করতে হবে। এখানে গান ধরেছে, যা যা। ইরি মাইরি, এই নে, তোর এখন চাও নেই, চা বিক্রি করার টেনশনও নেই। আমাকে এখন ভিক্ষা দে, আমার ভিক্ষা আগে, তারপর বাকি কাজ। বজ্জাত বেটা, তুই আমার চা ফেলে দিলি। এত বড় লস করে আমার কাছে আবার ভিক্ষা চাচ্ছিস? তোর ফকিরগিরি আজ আমি ছুটিয়ে দিব রে হারামজাদা। উরি বাবা রে, ভিক্ষার বদলে আমাকে দাবরানি দিচ্ছিস কেন রে? উরি বাবা। মাইরি রে, সারাদিন এদিক সেদিক ঘুরছি, এখন পর্যন্ত 1 টাকাও কেউ ভিক্ষা দিল না। কোনো টাকা পয়সা বাড়িতে না নিয়ে গেলে বউ তো সকালে শুধু মোড়ো ঝাঁটা খুঁজেছে, বিকেলে সেই ঝাঁটা তো আমার পিঠেই ভাঙবে। কি করি রে, কি করি? ওই তো একটা বুড়ো বারান্দায় ঘুমিয়েছে, যাই ওনাকে তুলে ভিক্ষা চাই। ও বুড়ো দাদু, বুড়ো দাদু, ভিক্ষা দাও। ও বুড়ো দাদু। ভিক্ষা চাস? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি।
ইরি মাইরি, আবার ঘুমিয়ে গেল। যা, এখানেও ভিক্ষা পেলাম না। বলবো না গো আর কোনদিন, ভিক্ষা দাও তুমি মোরে। বলেছিলে গো ভিক্ষা দিব গো, এখন কেন গো তুমি ঘুমিয়ে গেলে গো? ঘুমিয়ে গেলে গো, তুমি ঘুমিয়ে গেলে গো। বলবো না গো আর কোনদিন, ভিক্ষা দাও তুমি মোরে। অং হিরিং বিরিং তিরিং তর তর করে উরিং, অং হিরিং তিরিং বিরিং তর তর করে উরিং। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে রাত হয়ে গেল গো, তবুও একটা টাকাও ভিক্ষা পেলাম না রে। বউকে কত করে বললাম আমার 14 পুষ্টিতে কেউ ভিক্ষা করেনি, এই প্রফেশন আমাকে শুট করবে না, শুট করবে না। তবু বউ জোর করে ভিক্ষা করতে পাঠিয়েছে। রাত লেগে গেছে, ভিক্ষা আর কপালে জুটবে না। বউয়ের ভয়ে আর বাড়িতেও যেতে পারছি না রে, কি যে করি। ইরি মাইরি, এই তো আরেকজনকে পেয়েছি, গাছতলায় বসে কেমন যেন বিড়বিড় করছে। যাই, এর কাছে গিয়ে ভিক্ষা চাই। দে বাবা 2 টাকা ভিক্ষা, দে বাবা 2 টাকা দে না। ইরি মাইরি, এ কি, এই বেটা তো দেখছি ভিক্ষা দেওয়ার ভয়ে চোখই খুলছে না। ও কি, বেটার পাশে তো দেখছি একটা চাল কুমড়া আছে। ভিক্ষা দিবি না তো কি হয়েছে, তোর চাল কুমড়াটাই নিয়ে যাব। ভিক্ষার পয়সা বাড়িতে নিয়ে না যেতে পারলেও চাল কুমড়া নিয়ে গেলে বউ ঝাঁটার বাড়ি 2 কমই দিবে। থাক বেটা তুই চোখ বন্ধ করে, আমি তোর চাল কুমড়া গায়েব করে দিলাম। মার খেলা। এই তুই কি করলি? আমার চাল কুমড়া নিলি কেন? আমি হলাম তান্ত্রিক ফটকা, চাল কুমড়া দিয়ে বানাই টোটকা। চাল কুমড়াটায় আমি মন্ত্র প্রয়োগ করছিলাম। ইরি মাইরি, তাতে আমার কি? ভিক্ষা দিসনি, চাল কুমড়া তুলে নিয়েছি। তুই আমার তন্ত্র সাধনায় ব্যাঘাত ঘটিয়েছিস, চাল কুমড়া হাতে নিয়েছিস। এবার এই চাল কুমড়ার মধ্যেই তোকে বন্দি করব। ছু মন্তর ছু, চাল কুমড়া হয়ে যা ফু। ইরি মাইরি, এ কি, আমি চাল কুমড়া হয়ে গেলাম কি করে? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, চাল কুমড়া থেকে বের করো, আমাকে বের করো। ওরে বাবা রে বাবা, তান্ত্রিক ফটকা চাল কুমড়ার টোটকা বানাতে গিয়ে আমাকে চাল কুমড়ার মধ্যে ঢুকিয়ে দিল। আবার চাল কুমড়ায় এমন শট মেরেছে, উড়ে এসে একদম নিজের বাড়ির চালে এসে পড়েছি। ওরে বাবা রে বাবা। এ কি, সকাল গড়িয়ে রাত হয়ে গেল, স্বামী ভিক্ষে করে এখনো বাড়িতে ফিরলো না কেন? হায় হায়, এতদিন তো রিক্সা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে রিক্সা ভেঙে নিয়ে বাড়িতে আসতো, আজ প্রফেশন পাল্টে ভিক্ষে করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে নিজে মরলো না তো? ও বউ, তোমার স্বামী ভিক্ষা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মরেনি, কিন্তু চাল কুমড়া হয়ে চালে পড়ে আছে। এইদিকে চালে দেখো বউ, চালে দেখো। না, এত দেরি হওয়ার তো কথা নয়। ইন্সপেক্টর ঘড়ি। আইয়ে মামা, শেফা, মাই না হওয়া গার্লফ্রেন্ড উইথ বউ। বলো 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 বলো, কেন আমাকে ডেকেছ? আমার আইনের কসম, তুমি ডেকেছো কেন? আর তুমি ডেকেছো বলে আমি বাইক নিয়ে এন্ট্রি নিয়েছি। ওরে আইয়ে মামা, বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। মরণ বেটা ঘড়ি, করিস না চাপাবাজি। আমার স্বামী ভিক্ষে করতে গিয়ে এখনো ফিরছে নে, কি হয়েছে তার খবর এনে দে তাড়াতাড়ি। আরে বউ, আমি চালে চড়ে আছি, এদিকে দেখো, এইদিকে দেখো, খুঁজতে দিতে হবে না। ও বউ, কি দরকার ওই ফকির স্বামীকে খোঁজার? ইয়ে মামা, তোমাকে বিয়ে করার জন্য তোমার এই ক্রাশ ইন্সপেক্টর ঘড়ি রেডি। রাজি হয়ে যাও ডার্লিং, সারা জীবন বাইকের পিছনে ঘোরাবো, রোলিং রোলিং রোলিং। আমার আইনের কসম, তাড়াতাড়ি রাজি হয়ে যাও। ইন্সপেক্টর ঘড়ি, ঠিক বলেছো তুমি। ওই মিসকে ব্যাটা আমাকে কোনোদিন বাইকে চড়াতে পারবে না। যাকে ওই ব্যাটা কোথায় যাক যাক, আমি তো তোমার সাথে যাব, তোমার আইনের দিব্যি। ইয়ে মামা, ইয়া 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 ইয়া, হুররে। ইরি মাইরি রে, এ কি, এটা কি হলো? বউ ঘড়ির সাথে ভেঙে গেল, আর এখানে আমি চাল কুমড়ার মধ্যে ফেসে গেছি। কাল নাগিনি বজ্জাত বেটি, স্বামীকে ছেড়ে গেলি। ওরে, এখন আমার কি হবে রে?